নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমি দুর্নীতির তালিকায় বাংলাদেশে 103 নাম্বার। আমি দুর্নীতির তালিকায় বাংলাদেশে কয় নাম্বার? আপনি যদি 10 বছর আমাকে দেখে থাকেন, আমাকে এই জামায় দেখছেন, এই টুপিতে দেখছেন, অর্থাৎ আমার জীবনে 3টা জামা, এটা হলো আমার জীবনের পুঁজি। একটা যদি কোনো আল্লাহর বান্দা হাদিয়া দেয় তো আমি সঙ্গে সঙ্গে আগের আরেকটা দিয়ে দিই। তো আমার থাকে কয়টা বলেন? এই আমার রুমাল একটা। এখন যদি কোনো এক বান্দা যদি একটা রুমাল এখন হাদিয়া দিয়ে দেব, আমি পেছন দিয়ে এটা আরেকজন দিয়ে দেব, তো আমার থাকে আর একটা। আমি দুর্নীতির মামলায় কিন্তু 103 নম্বর। আচ্ছা, এই পাগলের বাতরা দেখে আমার বুঝে ধরে না। এই পাগলগুলোর বাতরা দেখে আর আমাদের বুঝে ধরে না। কি ভাই, ওরা মনে করেছে এভাবে আমাদেরকে শেষ করে দিবে, লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত, এটা নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। যদি আল্লাহর হাত থেকে এক জারার জন্য ছেড়ে দিত, গত 16 বছরে আমরা একজনও থাকতাম না। বাস্তব না বাস্তব? লেকিন এটা হেফাজতের জিম্মাদারি পুরোটাই রেখে দিয়েছেন নিজের কাছে। পুরোটাই রেখে দিয়েছেন কার কাছে? নিজের কাছে। না আমরা কেউ টিকতাম না। আজকে আবার বয়ান করতাম, যেদিন শেষ আমাকে ছাড়বে, কি আয়নাঘর থেকে যেদিন শেষ ছাড়বে, এদিন নিয়ে গেছে, উঠাইয়া এভাবে বলতেছে, আর জীবনে কখনো বলতে পারবেন না, আর জীবনে কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, আর জীবনে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। তো আমিও বলতেছি, জি আর বলবো না। আর বুঝেন না? ওহো, মালিকে তখন কইতেছে, রে তোরা থাকতি নয়, এরা আবার থাকবো, আবার কইব। বলে আমরা ভাবি নাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম ভাবি নাই, খুদার কসম ভাবি নাই জীবনে কখনো এভাবে আবার বলতে পারবো। শুধু রব্বে কারীমকে বলতাম, আল্লাহ এই দিন কি আর আসবে না, এদিন কি আর আল্লাহ আসবে না? তা আল্লাহ বলতে, একটু অপেক্ষা করো, একটু সবর করো, একটু সবর করো। যেন আর সাজিন থেকে এলান হয়তো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কিন্তু আমরা যে বোবা, বুঝি নেই, আমরা শুধু আশাহত হয়ে থাকছিলাম। আপনারা শুনে থাকবেন, আজকালকে একটা বক্তৃতা ভাইরাল হচ্ছে বাংলাদেশে। কবে কখন যেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ বলছিলেন, কি আশ্চর্য কথা, ওই বক্তৃতা আর আজকের এই ছবিকে একসাথে মিলিয়ে দেওয়া। তিনি বলেছিলেন, একদিন আসবেই আসবে, 32 নম্বর বাড়ির একটা ইটও থাকবে না। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। রব্বে কারীম তুমি সেদিনই মনে হয় কথা কবুল করে ফেলেছ। কি বললো, কি বলে কবরে চলে গেছে? ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, কিছু বলে দিলে আল্লাহ শুনে, কিছু বলে দিলে আল্লাহ কি শুনে। আচ্ছা, কিভাবে বলছিল এই কথাটা? কোনো দরকার ছিল এই কথা কওয়া? 32 নম্বরের একটা ইটও থাকবে না। সেদিনই রব্বে কারীম যেটা চিল্লা গায়ে দিয়েছে, হ্যাঁ জিবরিল কথাটা লেখে চিল্লাগা লাগা, চিল্লাগা, এটা আরশের গায়ে রেখে দে, এটা আরশের গায়ে কি কর, রেখে দে। 2025 সালে এটা নামাই দিস ঢাকা শহরের ফেরেশতাদের জিম্মাদারিতে। ঢাকা শহরে যারা ফেরেশতা আছে তাদের জিম্মাদারিতে কি করিস? এই কাগজটা রেখে দিয়ে দিস। এটা কইছিল কি, হয়েছিল কি? আমরা এমনি খামাকা আমরা একটা স্লোগান দিতাম, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। আমরা কি এটা বুঝছিলাম এই বাক্যটা জানলে 100তে 100 এভাবে কবুল করব? কল্পনা করছিলে ছাত্ররা, তোমরা করছিলেটা কি? হ্যাঁ, তোমরা করছোটা কি? তোমরা এই স্লোগান করতে শিখছো, ভুয়া 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 ভুয়া। এই স্লোগান তোমাদেরকে কে শিখাইলো? এই স্লোগান তোমাদেরকে কে শিখাইলো? তোমরা কেন এই স্লোগান কেন দিলা?
তোমাদেরকে এটা এই বুঝতে কে দিল? আচ্ছা, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান তোমাদেরকে কে শিখাইল? কি দেখো, হ্যাঁ? এই জন্য এগুলো প্রমাণ করে আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, আবার বলেন ইসলাম ছিল, ইসলাম আছে। আল্লামা মামুনুল হক আবার বয়ান করবে এদেশে। পৃথিবীর কোন শক্তি কল্পনা করছিল? হ্যাঁ, যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি থাকতেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যদি তিনি থাকতেন, এই জালেম টার পাইছে, এই কণ্ঠটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এটা কি পৃথিবীকে আবার কি করবে? পৃথিবীকে জানান দিবে, নাড়া দিবে, পৃথিবীকে নাড়া দিবে। এই জালেম টার পাইছে, আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন।